সকাল ঘুম থেকে উঠেই বেরিয়ে পড়ছি, একটু সাজুগুজু করে। দেখো কোথায় যাই আমি, সারাদিন কি করি, তোমরা আমার সঙ্গে থেকে। শুধু আমার গোপু সোনাদের উঠিয়ে স্নান করে খাবার দিয়ে বসিয়ে রেখে চলে যাচ্ছি। আর আমার সোনারা তো এখন ঘুম হচ্ছে, তাদের তো এখন ঘুম ভাঙার সময় নেই। তাহলে দেখো আমি কি করি সারাদিন। সোনাদের স্নান করে উঠিয়ে বসিয়ে দিয়ে তাদেরকে অত্যাধিক গরম, সেই জন্য জামা কাপড় খুলে বসিয়ে দিয়েছি। এবার আমরা চলে গেলাম, আমি আর আমার দিদি একটা পাশের জগন্নাথ স্নানযাত্রা দেখতে বিরাটি দেবতীর্থ মহাদেবীনগর দেবতীর্থ মন্দিরে। আমরা যাওয়ার আগেই স্নানযাত্রা শেষ হয়ে গেছে, আমরা দেখতে পেলাম না স্নানযাত্রা। ঠাকুরের দর্শন করলাম, দর্শন করে কীর্তন শুনছিলাম বসে। সকালে বাড়ি থেকে বেরোনোর সময় পায়ে একটা ব্যথা পেয়েছি, পায়ে বুড়ো আঙুলে প্রচণ্ড ব্যথা করছে। কারণ তবুও আমি এসেছি, আমার একটু নিজেকে আনন্দ দেওয়া, নিজেকে ভালো রাখার সবসময় আমি চিন্তা করি, চেষ্টা করি। এখানে আমার শ্বশুর বাড়ি, সেই জন্যই আমরা চলে আসি বারবারই। তা আজকেও ঠিক যথারীতি মন্দিরে এসে বসে থাকলাম। তারপরে এখানে অন্নভোগের ব্যবস্থা করা হয়েছে, প্রত্যেকেই বসে রয়েছে, আমরাও বসে রইলাম। ওই যেমন পাশে শিলাদি আর আমি দুজনে ছিলাম। এরপরে ভোগ পরিবেশন শুরু হলো, থালা জলের বোতল দিয়ে গেল। পরিবেশন হয়েছে। ভিডিওটা করে খাওয়া দাওয়া করে আমরা বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। প্রচণ্ড রোদ, আর এর মধ্যেই সবাই দাঁড়িয়ে আছে, সমস্ত পুণ্যার্থী ভক্তরা ইন্দিরে দাঁড়িয়ে আছে। আমরা আর আমার দিদি এখন বাড়ি যাচ্ছি, তোমরা আমার সাথে থাকো। দেখো ব্যানার্জি বাবুর বাড়ির গাছের আম পেড়ে নিয়ে এসছে, এইগুলো আমি জোগাড় বন্ধুদের দেবো বলে রেখেছি। আর এই যে এখন ব্যানার্জি বাবু আম কাটতে বসেছে। আমার পায়ে যেহেতু ব্যথা, বসতে পারছি না, তাই ব্যানার্জি বাবু আম কাটছে, আমরা এখন আম খাবো। এইভাবেই আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সবাই আমরা আম খেয়ে নিই। তোমরা ততক্ষণে আমার ভিডিওটা দেখে নিও। যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক করে আমার সাথে যুক্ত থেকো।